আজকে আমরা ঘরোয়া পদ্ধতিতে ছানার ডালনা বানাবো, আর যেটা বানাতে আমাদের খুব অল্প সামগ্রী লাগবে। প্রথমে লাগবে আমাদের দুধ। আমি এখানে আমুল তাজার 500 ml এর 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য কোম্পানিরও দুধ নিতে পারেন, আর চাইলে বেশি কোয়ান্টিটিরও দুধ নিতে পারেন। দুধের প্যাকেটগুলো কেটে আমি দুধগুলো একটা পাত্রে ঢেলে নিলাম জাল দেওয়ার জন্য। আপনারা খেয়াল রাখবেন যখন আপনারা দুধগুলো জাল দেবেন তখন যাতে পাত্রটা একটু সাইজে বড় হয়। দুধ থেকে ছানা বানানোর জন্য আমরা ক্যালসিয়াম ল্যাকটেট ব্যবহার করতে পারি, যেটা ছানা কাটার পাউডার নামেও জানা যায়। আর না হলে আমরা লেবু ব্যবহার করতে পারি। যেহেতু লেবু আমরা বাজারে সবসময় পাই না আর দামও অনেক বেশি, তাই আমরা এখানে ক্যালসিয়াম ল্যাকটেট পাউডার ব্যবহার করি। দুধটাকে ভালো করে জাল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি এখানে 2 চা চামচ ছানা কাটার পাউডার বা ক্যালসিয়াম ল্যাকটেট পাউডার দুধের মধ্যে ভালো করে গুলে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুধ এখন ছানা হয়ে গেছে, তাই এখন আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর এটাকে একটু ঠান্ডা হতে সাইডে রেখে দেব। আমি নিরামিষ ছানার ডালনা বানাচ্ছি, তাই আমি এখানে টমেটো ব্যবহার করব। আর আপনারা চাইলে টমেটো বেশি বা কমও দিতে পারেন, এটা গ্রেভির কনসিস্টেন্সি ওপরে নির্ভর করে। আমি যেহেতু গ্রেভিটাকে পাতলা বানাবো তাই এখানে আমি 4টে টমেটো ব্যবহার করব, 2টো লঙ্কা ব্যবহার করব, অল্প আদা, আর গার্নিশিংয়ের জন্য লাস্টে আমি ধনে পাতার ব্যবহার করব। টমেটোগুলোকে দুভাগ করে তার বীজগুলোকে ফেলে আমি টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। এখন একটা গ্রেটারের সাহায্যে আমি টমেটোগুলোকে ভালো করে গ্রেট করে নেব। টমেটোর গ্রেভি রেডি। এবার এখানে আমি একটুখানি আদা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব। আপনারা চাইলে টমেটো, আদা আর লঙ্কা 3টেই একসাথে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। গ্রেভিতে আমি সবচেয়ে প্রথমে 2 চা চামচ নুন দিলাম। তারপর আমি এর মধ্যে অ্যাড করছি ধনে গুঁড়ো। আপনারা চাইলে যে কোনো কোম্পানির ধনে গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি এখানে 2 চা চামচ ধনে গুঁড়ো দিলাম। এরপর আমি এখানে অ্যাড করব 1 চামচ হলুদ। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প কাশ্মীরি মির্চ। আর লাস্টে আমরা এখানে অ্যাড করব স্বাদ অনুযায়ী চিনি। ছানা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তাই এবার পালা আমাদের ছানাটাকে আলাদা করার। আলাদা আপনারা 2টো পদ্ধতির সাহায্যে করতে পারেন। প্রথমত আপনারা কোনো সুতির কাপড় নিতে পারেন, যার সাহায্যে আপনারা ছানা আর ছানার জলকে ইজিলি আলাদা করতে পারেন। আর না হলে আপনারা কোনো ছাঁকনির ব্যবহার করতে পারেন, যেটা আমি এখন এখানে করছি। আমি ছাঁকনির সাহায্যে ছানা আর ছানার জলকে আলাদা করে নিচ্ছি। এখানে ছানা একদম রেডি হয়ে গেছে, তাই ছানার মধ্যে আমরা এখানে সবচেয়ে প্রথমে ব্যবহার করব কর্নস্টার্চ, যেটা কর্নফ্লোরের নামেও জানা যায়। এখানে কর্নস্টার্চ বা কর্নফ্লোর বাইন্ডিং এজেন্টের কাজ করবে। আমি এখানে 2 বড় চামচ কর্নফ্লোর অ্যাড করব। আপনারা চাইলে ময়দার ব্যবহারও করতে পারেন। তারপরে আমি এখানে অ্যাড করব হলুদ, যেটা এই ছানাতে খুব সুন্দর একটা কালার আনবে। তারপর আমি অ্যাড করব এর মধ্যে কাশ্মীরি লাল মির্চ, যেটাও কালারিং এজেন্ট। প্লাস আমি এর মধ্যে অ্যাড করব নুন, যেটা ছানার মধ্যে একটা টেস্ট আনবে। আর লাস্টে আমি এখানে অ্যাড করব চিনি। ছানার এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি চিনির ব্যবহারটা একটু বেশিই করব। এখানে আমি 4 চা চামচ চিনির ব্যবহার করছি। এখানে এবার আমরা ছানাটাকে খুব ভালো করে মেখে নেব। মনে রাখবেন ছানাটাকে আমাদের 5 থেকে 7 মিনিট খুব ভালো করে মাখতে হবে। যদি ছানাটায় আপনাদের মনে হয় যে এটা জল জল আছে, তাহলে আপনারা এর মধ্যে
ময়দা বা কর্নস্টার্চ ইউজ করতে পারেন, কিন্তু বেশি করবেন না, তাহলে বড়াগুলো খুব শক্ত হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ছানাটাকে 5 থেকে 7 মিনিট পর্যন্ত ভালো করে মাখার পরে খুব সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে। এইবার সেই ডো থেকে অল্প অল্প ছানা নিয়ে আমরা ছানার ডালনার শেপ দেব। আমি এখানে গোল শেপ দিচ্ছি, আপনারা চাইলে চৌকো বা হার্ট শেপের ডালনাও করতে পারেন। আমাদের কাঁচা ছানার ডালনা একদম রেডি। এগুলোকে আস্তে আস্তে এখন আমাদের ভেজে নিতে হবে। 1 লিটার দুধে 20 থেকে 25টা ডালনা হয়েছে এখানে। কড়াইতে সাদা তেল দিয়েছি, এবার ছানার ডালনাগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। তেল যাতে খুব গরম না হয়, তেল যদি খুব গরম হয় তাহলে কিন্তু এই ছানাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। ছানার ডালনাকে সবসময় লো ফ্লেমে ভাজতে হয়, কোনো সময় ডিপ ফ্রাই করতে নেই। তাই যখনই আপনারা ছানার ডালনাতে দেখবেন যে একটা হালকা রেডিশ কালার চলে এসছে, তখনই আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। বেঁচে থাকা তেলের মধ্যে আমরা এখন ফোড়ন দেব, আর ফোড়নের মধ্যে সবচেয়ে প্রথমে দেব দারচিনি। দারচিনি তরকারির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আনে, তাই আমরা এখানে দারচিনির ব্যবহার করব। সাথে আমরা দেব গোটা জিরে, গোটা জিরে ফোড়ন হিসাবে দেব। সাথে দেব আমরা 2টো লঙ্কা, আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। আর ভালো করে আমরা তেলের মধ্যে এটাকে নাড়িয়ে নেব। আগে থেকে রেডি করা মশলা আর টমেটো পিউরির মিশ্রণটা আমরা তেলের মধ্যে দিয়ে দেব, আর তেলের মধ্যে দিয়ে এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তাই এখন আমরা এই মশলার মধ্যে 2 বাটি জল মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন যে ঝোল একদম টকবক করে ফুটছে। এবার সময় এই আগে থেকে ভেজে রাখা ছানার ডালনাগুলো ঝোলে দিয়ে দেওয়ার। আমরা এক এক করে আগে থেকে ভেজে রাখা এই ছানার ডালনাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। আর যখন আমরা এই রান্নাটা করব তখন যাতে গ্যাস একদম সেমি আঁচে থাকে, আর চেষ্টা করব যাতে আমরা একটা থালা দিয়ে কড়াইটাকে ঢেকে এই রান্নাটা করি। 5 থেকে 6 মিনিট ভালো করে ফোটালেই ছানার ডালনার ঝোল কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর নামানোর আগে আমরা ধনেপাতা দিয়ে দেব, আর দেব গরম মশলা। আমি এখানে সানরাইজের শাহি গরম মশলা ব্যবহার করছি। আমি এখানে 1/2 টিস্পুন শাহি গরম মশলা ঝোলে দিয়ে দিচ্ছি। সুস্বাদু ছানার ডালনার তরকারি একদম রেডি। আপনারা চাইলে এটা রুটি বা ভাতের সঙ্গেও খেতে পারেন। আমি এটা খুবই অল্প সামগ্রী দিয়ে এই ছানার ডালনার তরকারিটা করেছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আপনারা যদি কোনো আমাকে অ্যাডভাইস দিতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।